কৃষভা হয় বিশ্ব কৃষক কি কথা কয়, কোন বাজারে কোনটা বিকায়। সময় হলো এসব কথা জানা, বিশ্বটাকে হাতের মুঠোয় আনা, বিশ্বটাকে হাতের মুঠোয় আনা। বাংলাদেশের কৃষক হলো এই, একটুখানি ধরিয়ে দিলেই খেই, অসাধ্যকে সাধন করে চোখের পলকে। শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা, শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা। তারাই দেশে সোনার মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা। কেমন আছেন আপনারা সবাই? শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাটিও মানুষ। এই মুহূর্তে আপনারা দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। হৃদয়ে মাটিও মানুষ। এই তো কয়েক বছর আগের কথা, কুমিল্লার বুড়িচংয়ের শফিউলের কেঁচো কম্পোস্ট উৎপাদনের ব্যক্তিগত প্রকল্প আমরা তুলে ধরেছিলাম হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। সারা দেশের দর্শকদের কৌতূহল কেড়েছিল ওই উদ্যোগ। নরসিংদীর শিবপুর উপজেলার সৈকাটচরের সেলিনা জাহানের কেঁচো কম্পোস্ট কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ দেখেও উদ্বুদ্ধ হন দেশের বিভিন্ন এলাকার কৃষক। পর্যায়ক্রমে হৃদয় মাটিও মানুষের ক্যামেরায় ধরা পড়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রাম, যে গ্রামে ঘরে ঘরে গড়ে উঠেছে কেঁচো কম্পোস্টের প্রকল্প। কৃষক উপকৃত হচ্ছেন উৎকৃষ্ট মানের জৈব সার ব্যবহার করে। মাটির জৈব উপাদান ফিরিয়ে দিয়ে বিশুদ্ধ সবুজ উৎপাদনের পথে অভিযান হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানের 11 বর্ষে পদার্পণের নূতন কর্মসূচি গ্রো গ্রিন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়ন থেকে কথা বলছি। এটি একটি গ্রামীণ মহল্লা, আশপাশে পুরোটাই বসতবাড়ি, দরিদ্র মানুষেরই বসবাস এখানে, অধিকাংশটাই ভূমিহীন দরিদ্র কৃষকের বসবাস। সাম্প্রতিক সময়ে তারা সমিতি করে আধুনিক চাষবাস সম্পর্কে তাদের যথেষ্ট ধ্যান ধারণা জন্ম নিচ্ছে। তার ভিতরে প্রধানত সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা আমরা যাকে বলি কেঁচো সার। দর্শক, আমাদের হৃদয় মাটিও মানুষের এই বছরের 10 বছর পরে 11 বছরে পদার্পণ করে আমরা যে যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার ভিতরে একটি হচ্ছে গ্রো গ্রিন, সবুজ উৎপাদন করো, সবুজের সাথে থাকো এবং জৈব কৃষির দিকে আকৃষ্ট হও, জৈব কৃষির দিকে মনোনিবেশ করার জন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। তারই কার্যক্রম হচ্ছে গ্রো গ্রিন। আজকে এই বাক্তা ইউনিয়ন থেকে স্থানীয় মহিলারা সমিতির মাধ্যমে, এনজিও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবার পরামর্শে তারা ভার্মি কম্পোস্ট, যেটাকে বলা হয় কেঁচো সার উৎপাদন কার্যক্রমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছে। গ্রামীণ মহিলারা, দরিদ্র মহিলারা তাদের সাংসারিক কাজকর্ম সারার পরেও দিনের সামান্য একটু সময় যদি এদিকে দেয়, তাহলে তারা খুব অনায়াসেই এই কম্পোস্টটি উৎপাদন করতে পারে বা জৈব সার উৎপাদন করতে পারে। যে জৈব সার মাটির জন্য, ফসলের জন্য, বর্তমান সময়ের জন্য সবচাইতে প্রয়োজনীয়। কারণ দীর্ঘদিন আমরা মাটিতে কেমিক্যাল সার ব্যবহার করতে করতে মাটিকে বন্ধা করে ফেলেছি, মাটি অনুর্বর হয়ে যাচ্ছে, মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে। আমরা যদি এই জৈব সার, কেঁচো কম্পোস্ট বা কেঁচো সার যদি আমরা মাটিতে আবার দেই, তাহলে আমরা মনে করতে পারি বা আমরা আশা করতে পারি এই মাটি আবার উর্বর হবে। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, জৈব সারের মাধ্যমে মাটির উন্নয়ন, মাটির স্বাস্থ্যের উন্নয়ন, এরকম বিষয়গুলো নিয়ে এই বাক্তা ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি জৈব কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট উৎপাদনের কৌশল এবং তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, যার মাধ্যমে আমরা বলতে পারি আগামীতে গ্রো গ্রিন আমাদের এই ক্যাম্পেইন বা সবুজ উৎপাদন করো, সবুজের সাথে থাকো, সবুজে মনোনিবেশ করো,
এরকম একটি কার্যক্রম। চলুন যাওয়া যাক। এটি আরেক কেঁচো সারের রাজ্য। কেঁচো সারের উপকারিতা, এর বাণিজ্যিক গুরুত্ব কোনো কিছুই এখন আর জানতে বাকি নেই এখানকার সাধারণ নারী পুরুষের। এখানে কেঁচো সার মানে ঘরের লক্ষ্মী, মাঠের লক্ষ্মী। কেঁচো মানে ভাগ্য পরিবর্তনের অন্যরকম এক সূত্র। এই ফুলবাড়িয়া উপজেলার বাগতা গ্রামে ঢুকলেই চারদিকে কেঁচো সার উৎপাদনের গল্প শোনা যায়। সাধারণ গ্রামবাসী, এনজিও কর্মী কিংবা কৃষি বিভাগের লোকজন সবারই ব্যস্ততা কেঁচো সার নিয়ে। কিছু স্যার ভালোই, আমি ব্যবহার করছি, করলা করছি, বেগুন, আবার বেগুন করছিলাম। ফলন আল্লাহ দিলে ভালো হয়েছে। খেতে দিলে ওটা সার আর অন্য সার দিন না। কেঁচো সারটা দিলে আপনার মনে করেন যে সবজির কালার ভালো থাকে আর পোকামাকড়ের আক্রমণ কম হয়। তাতে গিয়া কীটনাশক ব্যবহার করা লাগে খুব কম। শারীরিক দিক দিয়েও ভালো থাকে। একটি সমবায় উদ্যোগ। এটা একদিন ট্রেডিং এ যে শুনি যে এই কাজ করলে এরকম উপকার হবো, পরে নিজেই আগ্রহ করে বললাম বলে এটা আমি করি। তারপরে স্যারেরা আমারে এক্ষেত্রে 150 পরিমাণ কিছু দিছিল আর একটা শাড়ি দিছিল। আচ্ছা, এতে শুরু না করলাম ওই 2টা শাড়ির কিছু দিয়া পরে 6টা বানিয়ে ফেললাম। 6টাতে পরে 15 মন 16 মন করে মাসে আমার উঠতো। আচ্ছা, উঠার পরে 12টা 13টা করছি। মানে মাসে 30-35 মন সার উঠে স্যার। 35 মন সার। মন কত করে বেচেন? 400টা মন বেশি বিক্রি বাহ, করি। তাহলে তো মেলা টাকা। ফাতেমার স্বামী আব্দুল মান্নান প্রথম দিকে কেঁচো সার নিয়ে স্ত্রীর এই ব্যস্ততাকে সহজভাবে নিতে পারেননি। তার কাছে মনে হয়েছে এটি নিছক পাগলামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু অল্পদিনেই ভেঙে গেছে তার সেই ভুল, কারণ তিনি কেঁচো সারের ফল পেয়েছেন হাতে নাতে। কিছু চাইলা নিজের খেত দিলাম, খেত দিয়া সাংঘাতে উপকার পেলাম। পরে আমার মামাতো ভাই একজন করলা খেত নেওয়ার পরে হ্যাঁ উপকার পেল। পরে আমারও কইলো যে ভালো মতো ই করো। আব্দুল মান্নান এখন বহুভাবেই বুঝতে পারেন কেঁচো সারের গুণ। চাক্ষুষ প্রমাণ দেখাতে তিনি আমাদের নিয়ে গেলেন বড় বীজতলার খেতে। পরের কাম আমার সারা জীবনই করতো না। একদিন যদি না করতাম তাহলে আমার গোষ্ঠী উপাস থাকতো। লাভ যেটা এইটা মবাব গেছে। আচ্ছা, তারপরে এই সমিতিটা করার পরের নেই এই 15,000 টাকা দিল বললে আমারে 10,500। একটা গরু কিনলাম। গরু কিনে আল্লাহ রহম আন্নাগর দোয়ায় 7টা গরু হয়েছে। আমি যে এই পয়লা 10,000 টাকা আনলাম, দুধ বেচে আমি শোধ করে আসছি। আল্লাহ রহম আমি বছর খাওয়ার পরে এই ফুলাম টুলাম নইয়া দুধ আমি বিয়া দেওয়া 1 লাখ টাকা উঠে গেল। বাবা মাশাআল্লাহ। বুড়োর সময় 70-80 মন দান বেশি। এটা আমার ভাইয়ার, যেটা ভাঙছে, যেটা ভাঙছে, হ্যাঁ এটা আমার ভাইয়ার। হ্যাঁ, একই দিনে নাগানি। আপনার বাইরের হলুদ হলুদ আর আপনারটা এত সবুজ কেন? ওই যে ওই সার দেওয়া যেত না। হ্যাঁ আগলে ওষুধ দিছে, আমি ওষুধ দিছি না আল্লাহ রহম। জ্বালাইছে তা বহান করতে। মাঠে এসে কথা হলো আরেকজন কৃষক লাল চানের সঙ্গে। ভালো ফলন পেতেছি, দেখতেছি এই যে লাগাইছে অনুসারে চেহারা ভালোই, সবুজ রং আর কি। আর ওর একটু হলুদ হলুদ। দর্শক, দৃশ্য তো একেবারে খালি খোলা চোখে যেটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে মান্নান ভাইয়ের লাগানো একটা বীজতলা। এটা রাসায়নিক সার দিয়ে করা, আর এটা হচ্ছে মান্নান ভাইয়ের লাগানো, এটা কেঁচো সার দিয়ে করা। একদম খালি চোখেই যে ব্যবধানটা সেটা বোঝা যায়। এটার চারাটা দেখেন একটু মরা মরা হলদে রং, আর এটা একদম সতেজ সবুজ রং, একই দিনে লাগানো। আমরা 2 জায়গা থেকে 2 মুঠি চারা নিয়ে দেখতে পারি যে একই দিনে লাগানো। তো একই দিনে? আচ্ছা, এই মান্নান ভাইটা থেকে 1 মুঠি নেন তো। আচ্ছা, আর এন থেকে নেন, বাস নিয়ে আসেন তো। দর্শক, ডান হাতের এটা হচ্ছে রাসায়নিক সার। এটা দেখেন লালচে হয়ে গেছে, অসংখ্য মরা পাতা, আর এটা একদম সতেজ। বাঁ হাতেরটা হচ্ছে কেঁচো সার। আমাদের স্বাভাবিক মাটিগুলোতে আগে গ্রাম বাংলায় যে কোনো ফসলি জমিতে কোপ দিলেই কেঁচো পাওয়া যেত, কিন্তু এখন রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে যে প্রাকৃতিক যে সমস্ত কীটপতঙ্গ ছিল সেগুলো
সব বিনষ্ট হয়েছে। লক্ষ্য করুন, কোথাও কেঁচোর অস্তিত্ব আছে বলে মনে হয় না। দেখেন তো বেশি কেঁচো পাওয়া যায়নি কাছে। হ্যাঁ, মাটি কোপান কোন সময় কিছু চোখে পড়ে না, পড়ে না, কিন্তু এই যে পাশের জমি আমি কিছু কাদা তুলি, কিছু পাবো? হ্যাঁ, ওটা পাওয়া যাবে। পাওয়া যাবো? পাওয়া যাবে। চলেন তো দেখি, আসেন আপনি নিয়ে আসেন, চলে আসেন এখানে। স্থানীয় কৃষক এখন স্পষ্ট বুঝতে পারেন মাটিতে জৈব উপাদানের পরিমাণ বুঝতে কেঁচোর উপস্থিতি পরীক্ষাই যথেষ্ট। কেঁচো সার ব্যবহার করে ধানের বীজতলা করা হয়েছিল, সেই জমিতে একটা জায়গা থেকে কোদালে কিছু মাটি আনা হলো, অসংখ্য কেঁচো, ওই যে সারের ভিতরে প্রচুর বীজ ছিল, কেঁচোর ডিম, সেগুলো ফুটে ফুটে বাচ্চা বেরোচ্ছে। কেঁচো সার ছড়িয়েছে বাগদা গ্রামের ঘরে ঘরে। নারীরা সমবায় সমিতির সদস্য হয়ে এখন বুঝেছেন মাটির জীবন বাঁচানোর উদ্যোগ নিলে মাটিও তাদের সংসার চালানোর দায়িত্ব নিয়ে নেবে। 2 বছর আগে তো আপনার এটা ছিল না, না তখন কিভাবে চলতো? আর কি ব্যান পাইছে আর কি ওইটা দিয়ে চলাফেরা করছি। অনেক সরকার জমিন কোনটি রাখছি, জমিও রাখছেন? জমিন কোনটি রাখছি, প্রথম রাখলাম 50,000 টাকা, আচ্ছা, বাদাবার রাখলাম 10,000। তাহলে আয় উন্নতি হচ্ছে আগের চাইতে? হ্যাঁ, আগে সে কি বালা মতোই চলতেছে। এটি গৃহিণী অজিফা বেগমের কেঁচো সারের ঘর। নিজের থাকার ঘরে 2টি চাড়িতে তিনি শুরু করেন কেঁচো সার উৎপাদনের কাজ। এখন তার সংসারের সিংহভাগ খরচ চলছে এই কেঁচো সারের মাধ্যমে। কেঁচো দিছি না 1 কেজি কিরিয়া, এত ডিগ্রি সামান্য। আচ্ছা, ওটার থেকে বাচ্চা হইতে হইতে এখন বাচ্চা হয় না? দেখতে হয় না, দেখতে এন্দুরা হে সিকা হে, ঠিক আছে, কেঁচো খাই ফেলা। কেঁচো খেলে কালকা মারছি। ওরে বাবা রে বাবা, অনেক কেঁচো তো। দর্শক লক্ষ্য করুন, এখানে গোবর দেওয়া হয়েছিল, গোবরগুলো এই কেঁচো খেয়েছে, খাওয়ার পরে এই কেঁচো আবার মল ত্যাগ করছে, পায়খানা করছে, এবং সেটার সাথে এই মলের সাথে অসংখ্য ডিম যাচ্ছে কেঁচোর থেকে, তাই না? সেই ডিমগুলো থেকে আবার কেঁচো তৈরি হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কেঁচো তৈরি হচ্ছে। সেইগুলো চালার পর যেটা থাকছে সেটাই হচ্ছে সার, তাই তো? সেটা জমিতে নিয়ে দেওয়া হচ্ছে, সেই সারের সাথে সার অর্থাৎ কেঁচোর মল, তার সাথে অসংখ্য ডিম, আবার জমিতে যাওয়ার পরে সেই ডিমগুলো ফুটছে, ফুটে আবার কেঁচো তৈরি হচ্ছে। এইভাবে আস্তে 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 প্রাকৃতিকভাবে পুরা জমিতে কেঁচো ছড়ায় যাচ্ছে। এই কেঁচোই জমিকে ওলট পালট করতেছে, কেঁচো জমি থেকে খাদ্য উপাদান খাচ্ছে, খাওয়ার পর আবার মল ত্যাগ করছে। ছোটবেলায় বলতাম যে কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। এরা দুটো কাজ করছে, একটা হচ্ছে যে নিজের সংসারকে স্বাচ্ছন্দ্যে আনছে, এটাকে কেঁচো কম্পোস্ট উৎপাদন করাটাকে একটা ব্যবসা হিসেবে ধরেছে। আরেকটা হচ্ছে এরা সরাসরি ব্যবসার পাশাপাশি যেটা করছে যে এই কেঁচো কম্পোস্টগুলো যারা কিনে নিচ্ছে, নিয়ে জমিতে ব্যবহার করছে, জমিকে উর্বর করছে, ফলন বৃদ্ধি করছে এবং জৈব কৃষি করছে, প্রকৃতি সহায়ক একটা কৃষি করছে, প্রকৃতি বান্ধব একটা কৃষি করছে। অতএব এরা দুদিক থেকে সমাজকে বা কৃষিকে উপকৃত করছে। অতএব এটি অসম্ভব অসম্ভব প্রয়োজনীয় একটি ব্যাপার বর্তমান সময়ের জন্য। আর এভাবেই ঘর থেকে ঘরে, গ্রাম থেকে গ্রামে পৌঁছে যাচ্ছে কেঁচো সার। ওখানে যে কেঁচো সারে বালা উন্নত হয়েছে, না পুলানের খাতা কলমের খরচ হইতেছে। আপনারটা দেখে আপনার এলাকাতে আর কেউ করছে? করছে, করছে। আপনারটা দেখা দেখি করছে? আপনি কি ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, ট্রেনিং দিয়েছিলাম। আর সে কি ট্রেনিং নিয়েছেন আপনারটা দেখে করছে? আমারটা দেখে করছে, সারা ট্রেনিং করছে, তাই সারা ট্রেনিং করে নাই। করে নাই? কোন বাড়ি? আমি আর এই যে কোন বাড়ি এটা? চলেন যাই একটু। আপনি দেখছেন, আপনি করছেন ওনারটা দেখে? আপনারটা দেখে কেউ কি করতেছে নাকি? কোন বাড়িতে করছে? চলেন তো একটু যাই, চলেন। উনি বাড়িতে নাই না? 7-4-তে হামিদা করছে আপনারটা দেখা। তাহলে এরকম কি আস্তে আস্তে সব বাড়িতে ছড়ায় যাচ্ছে পুরা গ্রামে? এই বাড়িতে আছে? বাহ,
আর ওই যে ফাটা না আঙ্গুটি দেখতে হয় না সবাই। এই যেন মাটি, ফসল আর উন্নয়নের এক অদ্ভুত আবর্তন। মাটি রক্ষায় ঘরে ঘরে তৈরি হচ্ছে কেঁচো সার, তাতে উপকৃত হচ্ছে মাটি, এলাকার গৃহিণী, এলাকার কৃষক, ফসল। ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে স্বচ্ছলতার আরেক সাফল্যের গল্প। কত টাকা আয় হইলো? আই মানে 4 ছেলে মেয়ে পড়াইতেছি। আমার একটা ছেলে এবার মনে করেন মেট্রিক পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দিল, যত বিষয় পরীক্ষা দিয়েছে তত বিষয় গোল্ডেন প্লাস পাইছে। গোল্ডেন এ প্লাস পাইছে? জি। কি মেট্রিক পড়াতে? হ্যাঁ আই ভর্তি করলাম। আর 1 এর থেকে ওর রুল লেখা ছিল, 1 এর থেকে ওর রুল লেখা ছিল। আর মেয়েটাও ছাত্রবালা। আচ্ছা, বাবা কি করে ওর? বাবা তো রিকশা চালায়। রিকশা চালায়। কি নাম তোমার? মোহাম্মদ নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন। সব জিপিএ গোল্ডেন 5 সব সাবজেক্ট? জি স্যার। বাহ, খুব ভালো, কংগ্রাচুলেশন। এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছ? জি স্যার। কোন জায়গায়? ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ। এখন মাসে আপনার কত টাকা থাকে? মাস 20 মণ সার হইলে 320 টাকা মণ বেচলে আপনার হিসাব করিয়া লাই নক করিয়া। বুঝছি বুঝছি বুঝছি। আয়ের মধ্যে আমি একজন রিং বানাইছি। হ্যাঁ? আরে বাবা বাবা, দেখি দেখি, ধরেন এটা, ধরেন এটা, ধরেন আপনি, ধরেন দেখি আপনার কই কোন রিংটা বানাইছেন? এই যে দেখি দেখেন। আরে বাবা, দেখছো দেখছো দেখছো, সোনার এই মালাটা বানাইছি। বাহ 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 বাহ, সোনার রিং বানাই দেখি। এই যে এই বাগতা গ্রাম শুধু নয়, গোটা বাগতা, রাঙামাটি এবং এনায়েতপুর ইউনিয়নে কেঁচো সার উৎপাদন এবং সম্প্রসারণের এক বিপ্লবের সূচনা ঘটেছে। এই ইউনিয়নের গ্রামগুলোতে নারীদের সমিতি রয়েছে 36টি, সদস্য সংখ্যা 2450। এই সদস্যদের অনেকেই, বিশেষ করে যাদের বাড়িতে গাভী কিংবা হালের গরু আছে, তারাই বাড়িতে গড়ে তুলেছেন কেঁচো সারের বাণিজ্যিক প্রকল্প। সমিতির মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বাল্যবিয়ে রোধ, সামাজিক উন্নয়ন সহ নানা বিষয়ে ধারণা পাচ্ছে। এই এলাকাতে কখনো বাল্যবিবাহ হয়েছে নাকি? আগে হয়েছে, এরকম ঘটনা আছে? আগে হয়েছে। এখন আর হয় না? না, এখন বর্তমানে এখন না হওয়ার কারণটা কি? এখন ওই যে আমাদের এখানে বা বিভিন্ন এনজিও পরিচালনা করতেছে, তারপরে আমরা এখানে প্রতি মাসে এগুলো নিয়ে আলোচনা করতেছি। শুনতে শুনতে মহিলারা শুনতে অভ্যস্ত হয়ে গিয়ে এখন আর পায় না। এখন আর হয় না? না, আগে হয়েছে, প্রচুর হয়েছে আগে। এখানকার আরেকজন গৃহিণী পরিণত হয়েছেন উৎকৃষ্ট জৈব সার তৈরির অনন্য এক কারিগর হিসেবে। আশেপাশে সবারই দেখতেছি, সবাই করতেছে, ওই উপলক্ষেই আমিও বাড়াইতেছি। মানে এইটা যে কি উপকার, মানে আমি একটা ক্ষেতের মাটি নিছিলাম গা, মানে সরিয়ে ফেলছিলাম 2 হাত গর্ত কইরা, পরে এটার মধ্যে দিয়ে আমি 4 কাঠা জমিনের মধ্যে 16 মণ ধান হইছে। 4 কাঠা জমিতে 16 মণ ধান হইছে এই কেঁচো কম্পোস্টে। এখন গ্রামের কৃষকের ঘর থেকে কেঁচো সার পৌঁছে গেছে গ্রাম্য বাজারেও। এটি বাগতা বাজারের একটি সারের দোকান। প্রথম নিজেই আগ্রহ ছিলাম না, মানে প্রথম যখন এইটা 2 কেজি মাল নিয়ে আসে, প্রথম পর্যায়ে তাদের বাকি দিছি যে ভাইজান আপনার ব্যবহার করেন। তার মধ্যে আমার এক ছোট ভাই আছে, প্রথমে তাকে আমি ব্যবহার করাইলাম। দেওয়ার পরে সে করছে আমার সাথে চালাই করছে। করোনা কিন্তু প্লটে সেও 50% আমার ওই কেঁচো কম্পোস্ট দিয়ে অর্থাৎ ব্যবহার করছে, আর বাকিটুকু রাসায়নিক সার দিয়ে ব্যবহার করছে। ফসল বিক্রি করার পরে দেখা গেছে যে কেঁচো কম্পোস্ট যে সারটা ব্যবহার করছে সে বেশি উৎপাদন। ওই উদ্বুদ্ধ হওয়ার পরে সে তার সমস্ত আবাদি জমিতে, অর্থাৎ করলাতে, রবি শস্য যা আবাদ করে, বেগুন থেকে শুরু করে যা আছে সকল ব্যবহার করে, ইভেনকি এখন ধান খেতেও তারা ব্যবহার করতেছে। আর আরেকটা বিষয় হলো স্যার, এটা প্রথম পর্যায়ে তো মানুষ মনে করতো 4 পাতি, যে রিপন ভাই এটা 4 পাতি আমরা ব্যবহার করবো না, 4 পাতি। কিন্তু আসলে কিন্তু প্রথম আমি নিজেও বুঝছি না 4 পাতি কি না, আসলে 4 পাতির মতোই লাগে কিছু খাওয়ার পরে যে কিছুর মলটা। সামগ্রিকভাবে কেঁচো সারের উৎপাদন সম্প্রসারণ, কৃষক পরিবারগুলোকে সংগঠিত করা সহ এই এলাকায় সামাজিক উন্নয়নমূলক নানান কাজ করছে বেসরকারি সংগঠন সিসিডিবি। কথা হলো এই সংগঠনের প্রোগ্রাম অফিসার ফিলিপ সরকারের সঙ্গে। এটা আমরা প্রথমে 2010-এ শুরু করছি, মাত্র 5 জনকে দিছিলাম। তারপরে এই 11-12-তে এসে আমরা দিছি 45 জন, এবং এই 2013-তে আমরা দিছি 49 জনকে। আচ্ছা, তো এটা আমাদের তো এখানে 3টে ইউনিয়নে কাজ করি আমরা, 36টা ফোরাম আছে। এই 36টা ফোরামেই আমরা দিছি, 34টা ফোরামেই মহিলা, সব মহিলা। আচ্ছা, এর কাছ থেকে তো আরো যে সমস্ত বীজগুলো তৈরি হচ্ছে সেগুলো তো আরো কোয়ালিটির ফল্ট হচ্ছে, কোয়ালিটি দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু একে যদি আপনি আবার ভালো বীজ না দেন তাহলে তো একসময় এটা এসে থমকে যাবে।
এইটা হয়তো ওইভাবে আমরা অতটা চিন্তা করি না, কিন্তু আমি দেখছি যে এই যে 3 বছর হয় শুরু করছি যে 2010-এ, এখন ওইভাবে কেউ একেবারে থেমে যায় না যে এটা আমি দিছি সেটা উৎপাদনটা একেবারে থেমে গেছে বা হয় না, এরকম নাই। দর্শক, আজকের দিনে কৃষি এবং খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফসলি জমি এবং মাটির স্বাস্থ্য রক্ষা। এক্ষেত্রে বিভিন্ন এলাকায় উদ্যোগী কৃষি উদ্যোক্তা, কৃষক সহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করেছে জৈব সার উৎপাদন এবং ব্যবহারের তৎপরতা। এই কাজগুলোকে দেশব্যাপী এগিয়ে নিতে আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংগঠনগুলোর আরো বেশি তৎপরতা প্রয়োজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমের ভেতরে কৃষক পর্যায়ে জৈব সার উৎপাদনে উদ্বুদ্ধ করার বিষয়টি বাধ্যতামূলকভাবে গ্রহণ করা। সবার সম্মিলিত তৎপরতায় দেশের প্রতিটি অঞ্চলের মাটি ফিরে পাবে তার হারানো উর্বরা শক্তি। গ্রো, ব্রিথ, এই প্রত্যাশা আমাদের। কৃষি সমস্যা, তথ্য এবং উন্নয়ন সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে লিখতে পারেন। পরিচালক, হৃদয় মাটি ও মানুষ, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ। কথা হবে আগামী শনিবার একই সময়ে চ্যানেল আইতে হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা, খোদা হাফেজ।